হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো মাই ডিফারেন্স রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে পটল দিয়ে ডিম করে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 4টা পটল। তো 4-5টা পটল নিয়ে নিয়েছি। তো পটলটা প্রথমে ধুয়ে কেটে নিলাম, তো ফেলে দিয়েছি মাঝখান থেকে। তো এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পটলটাকে। একটা কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তারপরে পটলটাকে ভেজে নিচ্ছি। তো হালকা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব জল। তো জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিটের মতন পটলটাকে ঢেকে একটু সিদ্ধ করে নেব কি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে পটলটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তার পটলের যে বীজটা আছে, বিচিটা সেটা বের করে নিলাম চামচ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন। তো বের করার পর এখানে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিচ্ছি, এখানে আলু সিদ্ধ সেটাকে মেখে নেব। আর আলু সিদ্ধটাকে মেখে নিচ্ছি একটু লবণ দিয়ে। পটলের বিচিটা আর হলো লঙ্কা, কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে আলুটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে আলুটা মেখে নিয়েছি। তো এবার আমি পটলের মধ্যে এটা ভরে দিচ্ছি। আলু সিদ্ধ পটলের বিচিটা বেটে নিয়েছি পাটায়। তো এবার ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সব ভরে নেওয়া হয়ে গেছে। তো এবার একটা ডিম তো ভালো করে ফেটে নেওয়া হলো লবণ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তো ফেটে নেওয়ার পরে এবার পটলটায় ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে পটল দিয়ে ডিমের পকোড়ার মতন দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, শর্টকাট রেসিপি। তো আমি 5টা হয়ে গেছে, আর 5টা তো ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসটার আঁচটা একদম কম করে হালকা আছে ভেজে নিতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে। তো আমার রেসিপি রেডি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, তো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন।